Habibi, come to Kazakhstan. Thank you so much everyone. Welcome to Kazakhstan. Thank you. This is Kazakhstan Railway, right? Okay? Kazakhstan Railway. Yes. So we are go Railways. Astana. 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 What is your name? Almaty Astana. My name is Gulnur. আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আলমাটি রেলওয়ে স্টেশন। বর্তমানে আমি আছি হলো যে আলমাটি রেলওয়ে স্টেশন। এইখান থেকে আমি যাব হলো যে আস্তানা, যেটা কি না কাজাকিস্তানের রাজধানী। আপনাদেরকে যদি এক নজরে আমি এখানকার পিছনের দৃশ্য দেখাই, মানে এখানকার রেলওয়ে স্টেশনের বাহিরে আসলে দেখতে কত সুন্দর, অ্যাজ লাইক আমাদের দেশের বিমানবন্দরও ফেল। এই যে দেখুন, এটা হলো যে রেলওয়ে স্টেশন আলমাটি 2 দেখতেছেন। দেখে মনে হচ্ছে না যে এটা কোনো একটা দেশের বিমানবন্দর? জাস্ট লুক। যাই হোক, আজকে আমাদের ট্রাভেল শুরু হয়ে যাবে, সেটা হলো যে আস্তানার উদ্দেশ্যে। টিকিট কোথায় থেকে কাটবো এটাই সবচেয়ে টেনশনের বিষয়। কোনো কিছুই জানি না, কোনো ইনফরমেশন নাই আমার কাছে। আমি হলাম এক মুসাফির মানুষ, যেখানে রাত সেখানে কাজ। মানে দেখি, আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করি। আই হোপ সব কিছু ভালোই হবে। এখন কথা হলো যে প্রথম কাজ আমার টিকিট কাটার। আজকের ব্লগে আমি আপনাদেরকে ফুল আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স, ট্রেন জার্নিটুকু শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন আজকের এই জার্নি। ভিতরে ঢুকতে হবে আমার, ভিতরে সম্ভবত ক্যামেরা ট্যামেরা নেওয়া নিষেধ। আই ডোন্ট নো, এই হলো এখানকার সিকিউরিটি চেক। ওকে, ক্যামেরাটা বন্ধ করে আমি আগে টিকিটটা কাটি। বন্ধুরা, টিকিট কেটে নিলাম। এখন টিকিট নেই, শুধু একটা টিকিটই আছে, সেটা হলো যে বিকাল 4:35-এর। এখন হলো যে সকাল বাজে 10:30। আমি যদি আপনাদেরকে টিকিট দেখাই, এই হলো টিকিট। ট্রেনের নাম হলো আলমাটি আস্তানা হাইগো। সম্ভবত ভুলও হতে পারে, নোয়ারি, যেটাই হোক, নাম দিয়ে কাজ কি। তো আজকের জার্নিটা আই হোপ খুব ভালো হবে। তবে রাতের বেলা আমার একটু অসুবিধা হয়। যদি ঘুমটা ঠিকঠাক মতো হয় তাহলে মনে হয় জার্নিটা খুব অসাধারণ হবে। এখন এতক্ষণ পর্যন্ত এখানে কি ওয়েট করবো নাকি বাইরে গিয়ে ঘুরবো, এটা চিন্তা করতেছি। দেখা যাক কি করা যায়। একটা ওয়েটিং স্থানে যাই, গিয়ে তারপর ডিসিশন নেব। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো ভিতরে দেখালাম না যে এখানকার ভিতরে দেখতে কেমন হয়ে থাকে। এই যে দেখুন, রেল স্টেশনের ভিতরে এটা হলো ওয়েটিং জোন। সবাই এখানে ওয়েট করবে। কি সুন্দর সিস্টেম, বসার ব্যবস্থা। এখানে হলো যে একটা কফি দোকান, সম্ভবত নোমাদস কফি। ওকে, কফি খাওয়া যাবে। দেন কি কি আছে এদিকে আমরা দেখি। ওয়েটিং জোন, খুব সুন্দর সিস্টেম এখানে। এখন বাহিরে যাব। বন্ধুরা, রেল স্টেশনের বাহিরে যাচ্ছি। বাহিরের অবস্থাটা দেখতে কেমন চলেন দেখি। ওয়াও, এখানে ওরা দিয়ে আপেল বিক্রি করে। সম্ভবত এখানে প্রচুর পরিমাণের আপেল গার্ডেন আছে। এক একটা আপেলের সাইজ যদি দেখা হয়, ওয়াও, অনেক বড় বড়। ফ্রেশ ফ্রুট, দ্যাটস গ্রেট। বন্ধুরা, 2 ঘন্টা সময় বাহিরে কাটে আসছিলাম। 2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টার মতো। এখন বরাবর 4টা বাজে আমি রেল স্টেশনে চলে আসলাম। দুপুরে সুন্দর একটা লাঞ্চ করছিলাম, যেটার ব্লগ ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিছি আমার টিকটক এবং হলো যে কি বলে না, সেম ফেসবুক পেজে। বিকজ কিছু শর্ট ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি যখন যেখানেই থাকি। একটা দুঃখের বিষয় কি জানেন, যে ইন্ডিগোতে আসার সময় আমার ব্যাগটা ড্যামেজ করে ফেলছে। পরে ওদের অফিসে আমি খুঁজে পাই নাই। আমি আপনাদেরকে দেখাই, দেখেন, ফুল ব্যাগটা ড্যামেজ করে ফেলছে ওরা। অথচ মানে দুনিয়ার সবচেয়ে বাজে এয়ারলাইন্স ইন্ডিগো, কিন্তু না পারতে আশা লাগে, কারণ হলো যে একটু সস্তার ভিতর টিকিট পাওয়া যায়। ওই তো 15-20 হাজার টাকা সেভ হয়েছে,
এই 20,000 টাকা সেভ করতে গিয়ে হলো যে 4,000 টাকার ব্যাগ, অশান্তি, একটা ফ্লাইটও নাই এখানে, মেন সমস্যা এটা। যাই হোক, বর্তমানে আমি চলে এসেছি রেল স্টেশনে। এই হলো যে আমার ট্রেন। একটা ছবি তোলা দরকার, কারো হেল্প নিতে হবে। দাঁড়ান, ছবি তুলে দেন, ভিডিওতে আসতেছি। পিকচার তোলার জন্য একজনকে দিছিলাম, কোনোভাবে সে আমাকে হেল্প করতে পারলো না। যাই হোক, পিকচার তোলা দরকার নেই। এখন হলো যে আমার বগি কোচ নাম্বারগুলো বের করবো। দেখেন, এই হলো টিকিট। টিকিট কি কিছু বোঝা যায়? আমি তো কিছু বুঝতেছি না। যাই হোক, হেল্প নি। সালাম আলাইকুম। খারাপ, এতটুকু বুঝতে পারলাম, আমাকে সামনে যেতে বলছে সে। ওকে, আমি সামনে যাই। সময় বাজে বিকাল, এখন 4টা 10। ট্রেন ছাড়তে অনেক দেরি আছে। ট্রেন মোটামুটি ছাড়বে হলো যে 4টা 35-এ। সো আমার অনেক টাইম আছে। ওকে, আমি আপনাদেরকে ক্যামেরার বাইরে দিয়ে আমাদের ট্রেনটা দেখাই। এই হলো ট্রেন, দেখুন। এই ট্রেনে করে আমি যাব হলো যে আস্তানা। খুব লং একটা ফ্লাইট। হাই, সালাম আলাইকুম। টিকিট চেক করতেছে, কি বুঝে কেন। Mobil направо, нас место. To right. টু রাইট। Ага. ভিতরে ঢুকি, কি বললো আল্লাহ জানে। নো, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh? Oh, Yeah. Your name Robin? Yes. Good, good. Okay. Thank you. Tourist? Yes, tourist. Also blogger. Okay, বন্ধুরা, আমরা ট্রেনের ভিতরে যাচ্ছি এখন। আমার ট্রেনের বগি নাম্বার কত কে জানে? আমার দেখলে কি ইন্ডিয়ার মতো লাগে? এটা কোনো কথা বলেন তো? Okay. আমার এটা কি লেখলো বুঝলাম মতো না। টু, এক্সকিউজ মি, হোয়াট, হুইচ ওয়ান? It is ticket? Yes, 17. can you help me please? Okay. দেখি। Oh, this one, right? Yeah. It's yours. Oh, down one my seat, right? Хорошо. আমাকে সে হেল্প করলো। Thank you. Hello brother. Assalamu alaikum. My name is Ruhan. Как? Ruhan. Рухан? Yes. Alex. Alex. তো আজকে আমরা একসাথে জার্নি করব। এই হলো আমাদের ট্রেন। আমি ভিতরে ঢুকে গেছি। I think this one my seat, right? Yes. Yeah. Okay, you do your job. কি বলবো, ইংলিশও ভুলে গেছি। Okay. If you finish, then I will. 1 minute. Okay? We change. Okay, okay, okay. সে তার কাপড় চেঞ্জ করবে, আর আমি একটু বাহিরে একটু ওয়েট করি। ওকে বন্ধুরা, ব্লগটা একটু এলোমেলো হতে পারে, কিছু মনে করবেন না। আপনাদেরকে ট্রেনের ভিতরে দেখাই এখন। আমরা যেহেতু আসছি, আমরা আমাদের গন্তব্য আমি আবারও মনে করে দিচ্ছি, আলমাটি টু আস্তানা। আমরা এখন বর্তমান যে ট্রেন আছি সেটা হলো যে ট্রেনটার নাম আবার ভুলে গেছি, দাঁড়া আপনাদেরকে একটু পরে শোনাই। ট্রেনের নাম যেমন আমাদের হয় না আন্তনগর মহানগর প্রভাতী, আলমাটি টু আস্তানা তেলগো, সম্ভবত হাইগো নাকি তেলগো সামথিং। যাই হোক, এই হলো ট্রেনের আমরা ব্যাক ক্যামেরাতে চলে যাই। এই হলো যে ট্রেনের অবস্থা। দেখেন ট্রেন দেখতে কেমন হয়ে থাকে, কি সুন্দর সিস্টেম। ওয়াও, লং জার্নির জন্য কিন্তু এটা একটা পারফেক্ট। আমি আমার টিকিটটা রেখে দিই। এই হলো আমার 18 নম্বর সিট। এটা এখানে অন্ধদের জন্য হাতের ইশারার বাসও আছে। আচ্ছা, এখানে পরে আসি, ট্রেন এখানে দেখি
এখান থেকে দেখতে কেমন দেখেন এই ট্রেনটা। Wow! এখানে হলো যে পানির ব্যবস্থা আছে, গরম এবং ঠান্ডা। এই পানি দিয়ে চা কফি যে কোনো কিছু বানিয়ে খাওয়া যাবে। আমি সাথে করে কিছু নুডলস নিয়ে আসছিলাম। ওরা কি করে এখানে? এই হলো ট্রেন। আমরা ট্রেনের সামনে গিয়ে একটু দেখব। কৌতূহল মন, কত কিছু জানার শখ থাকে। কি বলেন আপনারা? আপনাদের কি শখ থাকলে তাও বলতে পারেন আমার মতো। আমার অজানা কিছু দেখার, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার অন্যরকম একটা নেশা। সালাম আলাইকুম। তো বন্ধুরা, আমরা ক্যামেরার ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখি ট্রেনের ইঞ্জিনটা কেমন হয়। আমরা চলেন সামনে যাই। শব্দ কিন্তু অলরেডি অনেক হচ্ছে। 4:35 আমাদের ট্রেন ছাড়বে, 13 বাজে। বাহ! ট্রেনের ইঞ্জিন দেখছেন? গজব! এটা কি? এটা তো পুরো দানবের মতো লাগতেছে। বিদ্যুতের সাহায্যে চলে মনে হয়। Yes, বিদ্যুৎ দিয়ে চলে। কি ইঞ্জিন! ইনি হলো আমাদের পাইলট সাহেব। সালাম আলাইকুম। হাউ আর ইউ স্যার? ইয়েস। এই হলো ড্রাইভার, এই হলো ট্রেনের মাথা। ইঞ্জিন দেখেন। ওয়াও! একটা মেমোরি হয়ে যাক। ট্রেন ছেড়ে দিবে, টাইম নেই, আর 10 মিনিট আছে। আমি শুরু করে দিছি পাগলামি। ওই নাম্বার কুচে উঠছিলাম, কে জানে। ও আচ্ছা, মনে পড়ছে, আমি যে কুচে উঠছি সেই কুচের সামনে হলো যে একটা মেয়ে দাঁড়ানো ছিল, আর বাকি সবগুলোতে ছেলে। ওইখানে গেলে হবে। ট্রেনের কালার, চেহারা বেশি দেখে নাকি কোনো, ট্রেনের কালার কিন্তু অসাধারণ দেখে। ইঞ্জিন দেখে একটা ভিআইপি ভাব আসতেছে। এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট। আজকের ব্লগটা একটু লং হবে, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বোর হবেন না। বন্ধুত্ব কারে বলে দেখেন, একটা ছেলে ট্যাঙ্ক ভাঙা, তার 2 বন্ধু কাঁধে করে দাঁড়িয়ে নিয়ে আসছে। ফ্রেন্ডশিপ। স্কুলে পড়ার সময়গুলো খুব মিস করতেছি। অবশ্য আমার কলেজ পড়া হয় নাই। হাই স্কুল থেকে ড্রপ আউট একটা ছেলে আজ পুরো দুনিয়া চষে বেড়াচ্ছে। জিনিসটা আসলে একটা অভাবনীয় মানে বিষয়। বাহিরে কেমন দেখলেন ট্রেনটা? ভিতরে আপনাদেরকে এক্সপ্লোর করালাম, ভিতরে আর একটু ভালোভাবে দেখাই। কাজাকিস্তানের রেলওয়ে দেখতে কেমন দেখেন। কিছুটা বাংলাদেশের রেলওয়ের মতো, বাট না, বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। একটা ভিআইপি ফিল আছে। বেসিংটা দেখছেন? ইটস গুড, ইটস টয়লেট, পুরো বিমানের মতো। জানালা থেকে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আই থিঙ্ক সে রেডি হয়ে গেছে। নাও আমি কাপড় টাপড় চেঞ্জ করে জুতা পরে বলবো। শু পরে এত দূর জার্নি যাওয়া সম্ভব না। জার্নি অনেক লম্বা হতে যাচ্ছে। আগামীকাল সকাল 10টার দিকে সম্ভবত, অথবা 12টার দিকে আমি পৌঁছাবো। বিকেল 4টা বাজে ছাড়বে। এত লম্বা জার্নি আমার ভালোই লাগে। তো ক্যামেরাটা অফ করে দিছি, অফ করে আমি একটু ফ্রেশ হয়ে নিই। বন্ধুরা, ফ্রেশ হয়ে গেলাম। অ্যাকচুয়ালি বাহিরে ছিলাম প্রচুর সময়, বিকজ হলো যে আমি আসছিলাম 11টার দিকে। এসে টিকিট কেটে, আপনারা তো দেখছেন ভিডিওতে এতক্ষণে, যে আমি বাহিরে গিয়ে আবার খাওয়া দাওয়া করে আসছি।
তো শহরটা একটু ঘুরছিলাম যার কারণে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভিতরে আপনাদেরকে দেখাই যে দেখতে কেমন। ক্যামেরাটা আমরা একটু ব্যাগে নিচ্ছি। যথারীতি এই হলো জানালা। আর আজকে আমার সফর সঙ্গী। হাই ব্রাদার, হাউ আর ইউ? Hello, everybody. ওকে বন্ধুরা, বরাবর টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। দেখেন 4:35 টিকিটে যেরকমটা লেখা ছিল। এই যে বাহিরে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখুন স্টেশন বিদায় আলমাটি। ওয়াও, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন বাংলাদেশে হলে এখানে হকারের লাইন লেগে যেত। চিন্তা করছেন বিষয়টা? এত পরিষ্কার কিভাবে থাকে একটা রেলওয়ে স্টেশন বলেন? বাংলাদেশের রেলওয়ে দেখে তারপরে এটা দেখেন না, পরে আফসোস হবে যে কোন দেশে থাকি, আমাদের রেল ব্যবস্থা এত বাজে কেন। আই হোপ ঠিক হয়ে যাবে একদিন, তারপর আফসোস তো থেকেই যায়। কি বলেন আপনারা? আল্লাহ ভরসা, আমাদের যাত্রা শুরু। অনেক লম্বা একটা সময় আমার যেতে হবে। তো অ্যাক্টিভটা অন করে নিই। ওকে, অনেক লম্বা একটা সফর আমাকে পাড়ি দিতে হবে। টাইমও আছে অনেক। ইনশাল্লাহ খুব ভালো হবে জার্নিটা। বন্ধুরা, ট্রেন চলতেছে প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেল। কেন জানি আবার খিদা লেগে গেছে। বসে মোবাইল টিপতেছিলাম, বাট বাহিরের দৃশ্য যদি দেখায় বিশ্বাস করবেন না। দেখেন পাহাড়গুলো দেখে, উইন্ডোজের পিকচার ছিল না আগে, উইন্ডোজ 7-এ সম্ভবত, এই ধরনের মনে হচ্ছে। মানে অসম্ভব লেভেলের সুন্দর লাগতেছে আমার কাছে বাহিরের দৃশ্য। যাই হোক, সময় বাজে হলো যে প্রায় এখন 6:23। আমি খিদা যেহেতু লাগছে, আমি ক্যান্টিনটা ঘুরে আসি। ঘুরে এসে খাবার দাবারগুলো খাই, আপনাদেরকে আমি রিভিউ দিই কেমন, দেখি ক্যান্টিনটা কেমন হয়। আস্তে আস্তে যাইতে হবে, সাথে যিনি আছে তার জন্য অসুবিধা না হয়। ওকে, আমরা ক্যামেরাটা ব্যাগে নিয়ে যাব। কি অসাধারণ দৃশ্য। চলেন আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি। দেখি, ক্যান্টিন তো অনেক দূরে বললো আমাকে। কত নাম্বার প্ল্যাটফর্ম বলছে আমার মনে নেই, ভুলে গেছি। তো হাইটা হাইটা যাই। Wow, প্রত্যেকটা কেবিনই কিন্তু সুন্দর। আর একটা জিনিস কি জানেন, আমার সর্দি লেগে গেছে প্রচুর। সেটা কেন জানি না, ইন্ডিগোতে আসার সময় এসি একটু বাড়াইয়া দিছিল ওরা। এই ঠান্ডার কারণে আমারও সর্দি লেগে গেছে। শরীরটা তেমন ভালো ফিল করতেছি না। কফি খাওয়া দরকার, দেখি কফি পাই কিনা। নো পাকিস্তান, বাংলাদেশ। ওরা আমাকে বলতেছেন পাকিস্তানি কিনা। বাংলাদেশকে অনেকে চিনে না এসব সেন্ট্রাল এশিয়াতে।
হিন্দুস্তান পাকিস্তান ওরা এরকম করে। হোয়াট এভার, আমি পরিচয় করাবো। ইংলিশ ব্লগ বানালে হয়তো এতদিন কিছুটার উপরে যেতে পারতো। ইংলিশ একটু উইক তো, না হলে নাদির ভাইয়ের মতো আমিও ট্রাই করতাম ইংলিশে আলাদা একটা চ্যানেল করলে। ওকে, কম্পার্টমেন্ট বগি তো অনেকগুলো চেঞ্জ করলাম। রেস্টুরেন্ট কই? একবারে শেষে মনে হয়। এখানকার পাহাড়গুলো অনেক সুন্দর, বেশি উঁচা না, সমতলের মতো। কিছু ঘর বাড়ি দেখেন, দেখা যায়। আল্লাহ জানে, আমি আবার চিনবো কিনা আমারটা। ওইটাতে আসছি। নির্ঘাত আমি ভুলে যাব আমার বগি নম্বর। আস্তাগফিরুল্লাহ। রেস্টুরেন্ট কোথায়? I think this one restaurant. 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 Yeah, this one. Ainura. Yo. Ainura. Hi Noora. Hi, Ainura. Hi Noora. Okay. Is there this one free? Water center. Sit down. Okay, thank you. ওকে বন্ধুরা, তার রাশিয়ান ভাষা শুনে আমি অবাক। এ হলো এখানকার রেস্টুরেন্ট। আমি যদি দেখাই, জাস্ট লোক। মেনু কার্ড নিয়ে আসতেছে উনি। দিস মেনু। It's a menu. কি খাবো? ওকে, ওটা মিল প্রোটেজ, ছবি নাই। বিফ ডাম্পলিং স্পাইসি স্পাইসি কি কি লিখতেছে, মানে লেখছে এটা তো বুঝি না। Come there. No picture? Huh? Picture? You have picture? Have picture. Picture. Menu. Yes, Raul. কি অর্ডার দেব? ট্রেডিশনাল হোমমেড বিফ রাইস প্লেট 280 1 minute. Minute one. ওকে। চিকেন ব্রেস্ট, লাম, ইয়ং ল্যাম, পটেটোস। ওকে, vegetable garlic. Keep high. May I help you? Yeah, Because please. Ainura asked me to help you. Thank you. Actually, I need this. Have any picture food because I'm fast. I don't know which one better is. If you prefer, for example, beef, they don't have pictures Yeah. actually, but they have very tasty food, very delicious. Okay. And you may choose if you want chicken or beef because I need beef and potato. potato. Yeah, with soup. Yes, they have potato, like smashed potato. Yeah. And also you can choose like roasted beef with vegetables. It will be not so big. Yeah. This is some little portions of meat Okay. with vegetables and separately potato, smashed potato, Okay. in the form of the heart. They bring it.
Before I eat potato and beef with soup, which one? Uh-huh. Soups, here we are. We have noodle soup. This is with chicken, like chicken taste. This is mixed soup. It's, maybe you know Yeah. the red one soup called borscht. Yeah, called yeah. Borscht. This is this kind of soup, borscht. And this is also beef. Okay, this one lamb with potatoes. Yes, this is another type of meat, Yeah, but with the stewed potatoes. with potatoes and soup, right? No, this is separately. How to say? Second dish. This is first dish. Like soups are separately, but they have like sauce. No sauce. I'm just beef and Then you better Potato. need. You should try this because this is without any sauce. yes. Only cutted beef with Yes. vegetables. And potato, they do smashed potato Okay, this one, this separately. one. Okay, this one. And they have coffee item. Yes, they have, I think, salad, snacks, bread, coffee. I will check. Here we are. Coffee and tea. Different one. Americano one. Uh-huh. One Americano. And that's all. Одно американо. Ага. Кофе один американо. Вот этот вот beef stew, то, что мы ели, с пюрешкой. И пюре. বন্ধুরা সে আমাকে হেল্প করতেছে। থ্যাংক ইউ। And maybe water. ইয়া ওয়াটার, И давайте ему воду. নর্মাল ওয়াটার Воды? Do you want with gas or without gas? উইদাউট গ্যাস। With без газа. উইদাউট গ্যাস। Yes. Без газа. Это Ники? А? Где? Откуда он? Can you please tell me where are you from? আই এম ফ্রম বাংলাদেশ। From Bangladesh. Bangladesh. Американо пишите, без газа вода. У него оплата наличкой или как? Will you pay by cash or by card? Okay, I'll pay. Do you accept card? А вы принимаете карту? Карта нет, наличка. No, they don't accept card. Maybe cash. Okay, how much? Сколько? Пока нет, не считал, пока идите. Don't pay right now. They will bring Yeah. to you. You will eat and then you will pay. Идите, Oh, чек. okay. So enjoy your time. in Thank you so Kazakhstan. much. Thank you. Thank you. بدك نصيحة عادي ولا مش الحال؟ Sorry. Do you speak English? English. English. Oh, okay. I was thinking you are from Arabic country, so this is why. Yeah, but I live Arabic country UAE, but I don't properly speak Arabic. Also don't understand because as a traveler. No, it's okay. Okay, sir. ওরা আমাকে মেহমান পাইছে মতো সবাই, মানে সবার কৌতূহল আমাকে ঘিরে। বেসিক্যালি এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি। সবাই আমার দিকে চাই রয়েছে। অ্যাজ এ ফরেনার আমি এখানে মানে কেমন না যে একজন ফরেনার আসলে যেরকম দেশে সবার মানে ইন্টেনশন তার দিকে থাকে, তো তাদেরও ওখান থেকে আসছে এখান থেকে আসছে সবাই কথা বলতেছে, এটা ভালোই লাগতেছে। জিনিসটা আসলে এনজয় করতেছি আমি, কেন যেন একটু সেলিব্রিটি ভালো লাগতেছে। আর দেখেন এটা হলো ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট। বাহ, মনে হচ্ছে যে কোনো ফরেস্টার মানের হোটেলের রেস্টুরেন্টের মতো, সিরিয়াসলি। ওকে, আরও একটা মজার ব্যাপার সেটা হলো যে আমি কিন্তু ক্যামেরার সাথে কথা বলতেছি। এখানে যদি দেখে আমি আমার আশেপাশে দেখেন সবাই তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে যে যার মতো করে কথা বলতেছে। ট্রেনের ভিতরে যে এত সুন্দর, ওয়াও, রেস্টুরেন্ট এটা বলার বাইরে। বাংলাদেশে ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট আছে, কিন্তু এই না যে নাই আমাদের দেশে। বাট এটা কী হয় জানেন, যে এটা হলো যে সাডেন একটা গোল রাউন্ড দিয়ে ওখানের ভিতর দেখবেন যত ধরনের দুর্নীতি তৈরি হয়। কেন 150 টাকা দিয়ে আপনাকে ঢাকা থেকে নোয়াখালী নিয়ে যাবে, 200 টাকা দিলে নরসিংদী ছেড়ে দিবে। মানুষ যারা যারা সিট পায় না তারা গিয়ে ওখানে আকড়া বাঁধে। ওখানে গিয়ে নাস্তা পানি করার তো দূরের কথা, আপনি গিয়ে এক গ্লাস পানিও খেতে পারবেন না। এটা কিন্তু বাস্তবতা বলতেছি আমি। এর মানে এটা ভাবেন না যে দেশের বদনাম বাহিরে এসে করতেছি, এটা আমি ক্যামেরার সাথে কথা বলতেছি। আমি যখন ওদের সাথে কথা বলি আমার মাথায় ইন্টেনশন সবসময় থাকে যে আমার দেশের সুনাম আমি কিভাবে করতে পারি। ওকে ভাই দেবে, দেখতে কেমন লাগতেছে আমাকে জানান। বিকালের মিলটা নিয়ে আমি ওখানে ঘুম দেবো, দারুণ একটা ঘুম, দেখা যাক কি হয়। বিকজ সর্দির ট্যাবলেট খাইছিলাম, যেটা আপনাদেরকে এর আগে বলছি যে আমার একটু সর্দি লাগছে। ওই সর্দির ট্যাবলেট খাওয়ার পর পুরো ঘুমে চোখ মুখ খুলতে পারতেছি না। বাহিরে দেখেন লোকেশন। হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান।
Wow, this coffee. Excuse me. Excuse me. ওরা আমার আগে কফি দিয়ে দিছে, এটা কোনো কথা? আমেরিকানোটা আমার নাস্তা খেয়ে কফিটা খাওয়া দরকার ছিল। ওরা ডাকতেছে, শুনতেছে না। Wow. কফিটা আরো পরে খাবো আমি। দেখি কতক্ষণে নাস্তাগুলো আনে। আপনারা এনজয় করতে থাকুন, এত সুন্দর পরিবেশ। ওয়াও, অসাধারণ জায়গা। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। জাস্ট লোক বাহিরের অবস্থা। আমি লেন্সটা খুলে ফেলি। বন্ধুরা, আমার খাবার চলে আসছে। এই যে দেখুন, এ হলো বিফ। দেখে তো বাংলাদেশির মতো মনে হচ্ছে, বাংলাদেশি যেরকম খেলে বুঝতে পারবো। এ হলো কফি। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে, এটা অটো ফোকাস ছিল তো, ওকে, অটো ফোকাস থেকে এখন সরে আসি আমরা। এ হলো কফি, এ হলো আমার খাবার। তো বিসমিল্লাহ করে খাই, খেয়ে আপনাদেরকে জানাই যে খাবার আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। বিফটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। ভালো তো, মিষ্টি খাবার, চিনি দিছে মনে হয়। খাবারটা দেখতে অনেক সুন্দর ছিল। যাই হোক, ব্যাপার না, খেয়ে নি। বন্ধুরা, রাত বাজে এখন 9:30। বিশ্বাস করবেন না, বাহিরে কিন্তু এখনো আলো, আর আমি এই ফাঁকে বসে বিমান ব্লগের ভিডিও এডিট করতেছি। আর বাহিরে যদি আপনাদেরকে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। যে দেখেন কি সুন্দর। আমরা সূর্যের দিকে রওনা দিচ্ছি তো, তাই বিকাল থেকে সূর্য ডুবতেছে, এখনো ডুবতেছে না। এরকম দৃশ্য আমি উজবেকিস্তানে খিবাতে দেখছিলাম, যে রাত 11:30-এ সূর্য ডুবতে, যেটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা বাংলাদেশের টাইম না, এটা হলো এখানকার লোকাল টাইম অনুপাতে। পৃথিবীতে কিন্তু এমনও দেশ আছে যেখানে কিনা মানে 6 মাস দিন 6 মাস রাত থাকে। এসব মানে আশ্চর্যবোধক জিনিস, যেটা কিনা মানুষকে অবাক করে। কেন জানি আমি কঠিন ভাষা বলতে পারি না। আমি আমার সহজ ভাষায় যদি বলি, যে অবাক করার মতো জায়গাগুলা, যেগুলো আসলে আমাকে খুব মুগ্ধ করে। আমি যেমনটা চাইছিলাম জার্নিতে, তেমনটাই আমি প্রায় সময় বাসা থেকে কল্পনা করি। জাস্ট দেখুন, যে মানে যে কল্পনাটা আমার থাকে, আমার কল্পনার রাজ্য সেম
যে মানে হেক্টরকে হেক্টর জায়গা থাকবে, বাট গাছপালা থাকতে হবে এগুলোর মতো। মরুভূমি আমার কল্পনায় আসে না, এরকম থাকবে। ঠান্ডা ওয়েদার, পরন্ত বিকেল, জাস্ট এখানে যদি কয়েকটা ঘোরা হতো, একটা লেক হলে তাহলে পারফেক্ট। ছোটবেলা ভাবতাম যে কারোর সাথে কাউকে বাগাই নিয়ে এসব এলাকায় আসবো। জানি না আপনারা কি কেউ চান, যারা ইয়াং টিনেজ বয়সের কেউ আছেন, যে গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগিয়ে অনেক দূরে একটা সংসার করবেন যেখানে কেউ থাকবে না, সেখানে শুধু আপনি থাকবেন আর আপনার সেই প্রিয় মানুষটা। হেক্টরকে হেক্টর জমিন, অর্থাৎ বর্গ কিলোমিটার জমিন খালি থাকবে। আপনি এখানে এসে চাষাবাদ করবেন, সারা দিন কষ্ট করে সন্ধ্যায় আপনি আপনার প্রিয় মানুষটার সাথে ঘুম যাবেন। রাত হলে একসাথে পাক শাক করবেন, দুপুরে আপনার জন্য সে খাবার বানিয়ে নিয়ে আসবে। আমার না কেন জানি চাষাবাদের প্রতি একটা আলাদা টান। যাই হোক, এসব কল্পনাতে ভালো মানাই, বাস্তবে অনেক হইতে পারে না, বাট আমি ঘুরতে ভালোবাসি, কল্পনা করতে ভালোবাসি, এবং এই কল্পনার জায়গাগুলো যখন চোখের সামনে চলে আসে তা আমার জন্য সোনায় সোহাগা হয়ে যায়। চেহারা একটু খারাপ দেখা যাচ্ছে কিনা কে জানে, দাড়ি টাড়িগুলো শেভ করতে হবে। ট্রিমার নিয়ে আসছি, আমি যখন আমার গন্তব্যে পৌঁছাবো গিয়ে শেভ করবো আগামীকাল, আজকে না। আচ্ছা যাই হোক, কেমন লাগতেছে আপনাদের আমার এই জার্নি কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওটা যদিও লং হয়ে যায়, দেখবেন নিরিবিলিতে, রাত 10টা-11টা বাজে, ফুল 4K-তে ইউটিউবে গিয়ে দেখবেন। কি সুন্দর দেখেন তো, আমার ঘুমাটা দূরেই সরাই। জাস্ট লুক, আকাশ পাহাড় একসাথে মিলে গেছে, দেখছেন? এরকম প্রায় 8-10 কিলোমিটার পর পর এক একটা ঘর, কারা থাকে কে জানে এখানে। মাশাআল্লাহ, কি বলবো, অসাধারণ। আমাদের আজকের জার্নি কিন্তু 1200 কিলোমিটারের উপরে। আমি মনে করছিলাম মরুভূমি হবে, বাট না, এখানে সবুজ জায়গা প্রচুর দেখা যাচ্ছে। বিকাল তো একটু হলদে হলদে ভাব আসবে। ওকে, আমি আমার কাজ সারি এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখি। আপনারাও এনজয় করতে থাকুন ব্লগ। অ্যান্ড হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলে দিতেছি, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। কমেন্ট করে আসবেন যে ভাইয়া ফেসবুক থেকে দেখে এখানে আসছি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। অ্যান্ড নেক্সট কোন দেশে দেখতে চান তাও কিন্তু জানাবেন। জার্নি শেষ হবে না, আমি আবার ক্যামেরা ওপেন করব। আমার ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত, ক্যামেরা হলো আমার বন্ধু। এই ক্যামেরাই আমার সঙ্গী, যার সাথে আমি কথা বলি, ভালো লাগা খারাপ লাগা, দিন শেষে যেটা কিনা ব্লগ আকারে আপনাদের সামনে প্রেজেন্ট হয়। বিশ্বাস করা যায়, মানে একটা অভাবনীয় ব্যাপার না, ক্লাস 6 পর্যন্ত পড়া একটা ছেলে দুনিয়া জয় করতে চলে যাচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপ্রান্ত। আমার কিন্তু অনেকে মনে করে যে হয়তো রোহান ভাই কোনো উন্নত দেশে যাওয়ার জন্য হয়তো ঘুরে, এমনটা না। এমন হলে এই 30-35টা দেশ ঘুরতাম না, 5-6টা দেশ ঘুরে ট্রাই করতাম। বাংলাদেশের এম্বাসিগুলোকেও বাঙালিরা কন্ট্যাক্ট করে ফেলে, 10-12 লাখ টাকা দিয়ে কানাডার ভিসা দিয়ে দেয়, ইতালির ভিসা দিয়ে দেয়। কিন্তু আমার এগুলো না, আমার ওখানে যাইতে হইব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মৃত্যুর আগে তার এই সৃজনশীল দুনিয়াটা আমাকে দেখায়। পৃথিবীতে 240টার মতো দেশ আছে আনুমানিক, এই দেশগুলো না দেখে আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, এই পুরো পৃথিবীটা আমি দেখতে চাই। মাশাআল্লাহ।
রাত 10:30টার মতো বাজে। একটা জায়গায় এসে বিরতি দিল, দেখি এখানে নামা যায় কিনা। আমি দরজা খুঁজে পাচ্ছি না কোনখান দিয়ে নামবো। ইয়েস, হাই, হাউ মেনি টাইম দে উইল স্টপ? 25 মিনিট। ক্যান আই গো সাইড? থ্যাংক ইউ। বন্ধুরা 25 মিনিট এখানে একটা বিরতি দিল। এই হলো স্টেশন। আমি স্টেশনের নামটা জিগাই। দ্য স্টেশন নেম জো চো চো ছু। এই স্টেশনের নাম হলো ছু। এখানে কি কি বিক্রি করতেছে? মানি ব্যাগ আনি নেই, এটা কোনো কথা? বাহ, ছু স্টেশন। বাঙি নাকি এগুলা? হ্যাঁ বাঙি, গন্ধে বোঝা যাচ্ছে। ওরা এখানে সেল করতেছে এগুলা। পঁচিশ মিনিটের একটা বিরতি। এই 25 মিনিটে কি কি করা যায়? ওরা বিক্রি করতেছে খাবার দাবার, আমার সাথেই আছে। কি বললো সে আমাকে? ছু, এটা তো বাঙির আর আকরা। এখানে দেখেন, এটা মনে হয় একটা গ্রাম এলাকার একটা স্টেশন, যেখানে বাঙি আর বাঙি। ওমা, মাছও তো আছে। নো, ট্রেনের বগিনি হারাই ফেলি আমি। হাই, বেশি দূর যাব না আমি। ওই কত নাম্বার পৌঁছেছিলাম এটা ভুলে গেছি, মাথার মেমোরি কাজ করে না। এখানে বাঙি তরমুজ প্রচুর দেখা যাচ্ছে। কি কি আছে দোকানে? স্টেশনের দোকান। এখানে দেখা যাচ্ছে সমোসা, পানি। নো, ঠান্ডা দেখাই দিছে। নো নো না, নাপিত কে? ঠান্ডা মনে হয়। আঙুরও তো বিক্রি করে দেখা যায়। এখানে মনে হয় ফল প্রচুর হয়। নো নিট। Ej, dawaj video oceny. Dawaj, nas to sнимай. হাই, Hi, Sarangyo. ইটস মিনিং Я что-то ইউ লাইক красивая. কোরিয়ান? Я что-то красивая. Okay, let's do no need. Ой, No need. Давай. Thank you. Bye. пока. Пока. Bye. Эй, ну. Yeah. Иди. Oh my god. এখন আমি নিচে নামছিলাম বন্ধুরা। নিচে নেমে ওদের সাথে কথাবার্তা বললাম, একটু মজা করলাম, একটু ফান করলাম। খুবই মিশুক প্রকৃতির এদেশের লোকজন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, যেটা সচরাচর দেখা যায় না। আমারটা কি এটা নাকি? ইয়েস, এটাই আমার। ইয়েস, ওকে। আমি একটু বাইরের দৃশ্য আবার দেখতে চাইছিলাম। বাহিরে আমি এখান দিয়ে যাই। ছৌ স্টেশন। ওরা বাঙি বিক্রি করতেছে। বাঙি তো এভাবে আমি খাইতে পারবো না,
নিয়ে যাওয়ার দরকার ছিল। বাই। ও ক্যামেরা দেখে তো পাগল হয়ে গেছে। ওয়েট, আই উইল কাম মাই মোবাইল। Эй, возьми это. Вкусный. ওয়েট ওয়েট, আই উইল কাম মাই মোবাইল। Давай деньги принеси, возьми. ইয়া মেয়েদি ক্যামেরা দেখা পাগল হয়ে গেছে। আর মোবাইল আইনালো, একটু সেলফি তুলি। এগুলো ক্রেজি মোমেন্ট, জিনিসগুলো খুবই স্মৃতিমধুর হয়ে থাকে। ওকে, আমার কেবিনে ঢুকলাম। কথা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। আমি নিচে গিয়ে ওদের সাথে একটু ফান করে আসি। বন্ধুরা, রাত প্রায় 12:30 বেজে গেছে। আমার ঘুম আসতেছে, ঘুম যাবো আমি। এই ট্রেনটা কমফোর্টের ভিতর আছে, ভালোও লাগতেছে। যেটা কিনা হলো যে মানে এত বেশি শব্দ হচ্ছে না, বাইরের শব্দগুলো আসতেছে না। আর বিশেষ করে যেটা বলছিলাম যে আমি একটু সিক থাকার কারণে বাড়ি থেকে আমি এমনিতে মেডিসিন নিয়ে আসি, যার কারণে আমি সর্দির ওষুধটা খাইছিলাম। এখন ঘুমে চোখ নিয়ে আর ইয়ে করতে পারতেছি না। চাইছিলাম ভিডিও আরও একটা এডিট করুন, হচ্ছে না। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। বাই বাই এভরিওয়ান। নো বাই, সরি, গুড নাইট। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো। সারা রাত ঘুম হয় নাই। 2 মিনিট পর পর শুধু ঘুম ভেঙে যায় ট্রেনের আওয়াজে। বাট চোখে ঘুম ছিল। যাই হোক, এখন বাজে হলো যে আপনার ভোর 5টা। দেখেন, ভোর 5টা বাজে, এখানে সকাল হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, দেখেন রাত 9:30 10টার দিকে সূর্য ডুবে 5টা বাজে উঠে। এখানে যারা রোজা রাখবে তাদের কষ্ট হয়ে যাবে। আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম। এখন খিদা লাগছে। সময় বাজে 6:30। 6টা বেজে হলো যে 26। কি দেখি ক্যান্টিনে কিছু পাই কিনা। রুমটা এত ছোট, বলার বাহিরে। ওয়াও, সকালের দৃশ্যটা দেখায়। সূর্যটা উঠতেছে ওখান থেকে, দেখতেছেন? ক্যান্টিন খোলা থাকবে কিনা কে জানে। কয় নাম্বার বগি এটা মনে থাকে না। ওকে, এখানে 2টা বোতল আছে পানির, এটা খেয়াল করতে হবে আমার। রং ইয়াতে ঢুকে যায় বারবার। আমাদের পৌঁছাতে আরো 3 থেকে 4 ঘন্টা সময় আছে। তিন মিনিট ধরে হাঁটতেছি, দেখছেন? এখনো কিন্তু মাথায় খুঁজে পাচ্ছি না। আই হোপ চলে আসছি। ইয়েস, ওপেন। এত দূর এসে দেখি রেস্টুরেন্ট ক্লোজ। ওরা সবাই বসে হিসাব করতেছে।
তবে বাসা থেকে পিঠা বানিয়ে দিয়েছিল আম্মু, ওটা খাওয়া যায়, বয়মে করে রাখছি। এখন আর কিছু ওয়ে নেই। আর না হলে কাপ নুডলস আছে, যেটা আমি বাংলাদেশ থেকে আসার সময় কিনে আনি। তো সকাল সকাল মশলাদার নুডলস খেলে একটু অস্বস্তি লাগবে, পিঠাগুলো খাই দেখি। এই বয়ামে করে দিয়ে দিছিল পিঠা, ঠিক আছে। এই পিঠাটা খাইছেন কখনো? আমি দেশের বাইরে আসলে এরকম নাস্তা নিয়ে আসি, সাথে করে বানাই আমার হাতের পিঠা। অনেকদিন থাকি তো দেশের খাবার দাবার খুব মিস করি। এখন দেখেন ক্যান্টিন বন্ধ, সকাল এখন 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠলে আমার খিদে লাগে প্রচুর, খাবারটা কই পাইতাম এখন। এটা নারিকেল দিয়ে বানানো হয়, খুবই টেস্ট। দুইটা পিঠে খেতে পেট ভরে যায় এটা। এইখানে প্রচুর পরিমাণ খালি জমি দেখা যায়, বসত বাড়ি কম, শুধু খালি আর খালি। এখানে ভালো ফার্মিং করা যেত। একটা জিনিস কি জানেন, কালকে সকালে ছিলাম আলমাটি, আজকে আস্তনার দিকে। এর এক সপ্তাহ আগে ছিলাম বাংলাদেশে, এর 1 মাস আগে ছিলাম ইন্দোনেশিয়ায়, তার 25 দিন আগে ছিলাম কিরগিজস্তানে, এর 1 মাস আগে ছিলাম মালয়েশিয়া। জীবনটা বড়ই অদ্ভুত আমার, এবং খুবই রোমাঞ্চকর। খাইতে খেতে 4টা খাই ফেলতেছি পিঠা, বাঁচাই রাখতে হবে এগুলো। সফর অনেক দিন বাকি, এখনো 15-16 দিন বাকি। ডিব্বাটা দেখছেন, ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফের। ওদের উচিত আমাকে কি করা, স্পন্সর করা। করলে হয়তো এখন একটা কাপ টি বানাই, কি বলে না, টি ব্যাগ দিয়ে টি বানাই খেয়ে ফেলতাম। স্পন্সর আসে আমার কাছে, যত ফালতু স্পন্সর, বুঝছেন? বাজি লাইভের, বেটিং সাইডের বক্কর চক্কর, মানে ভালো কিছু না। এগুলো কি নেওয়া যায়? কয়েকটা আসছিল ট্রাভেল এজেন্সি, আমার নিজেরই ট্রাভেল এজেন্সি আছে, আমি কি করে একটা প্রমোট করি। আর এর আগে স্পন্সর একটা নেওয়া হয়েছিল, বাটপার সারারা পেমেন্ট অর্ধেক করে আর অর্ধেক করে নেই। এই না যে আমি গিয়ে স্পন্সর আনছি, আমাকে নক করে 1 মাস পর্যন্ত ফোন করা হয়েছে, তারপরে আমি মিট করে গিয়ে স্পন্সরটা নিয়েছিলাম অথেন্টিক ট্যুরিজমের। নেওয়ার পর ওদের সাথে আমার চুক্তি যেরকম হয়েছে, প্রথম 3টা ভিডিওর পেমেন্ট দিয়ে দিছে, পরে 10টার দেয় না। মানুষ চিনা বড় মুশকিল, ওদের মতো বিশ্বাস করে ফেলছিলাম। ফার্স্ট পেমেন্ট নেওয়া দরকার ছিল, মুরব্বী মানুষ। আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে। Hoy pienso en qué pasó y cómo me afectó las horas que pasé en aquel bus.
entiendo bien por qué. বন্ধুরা, আমরা আর 20 মিনিট পর পৌঁছে যাব। একটা স্টেশনে থামছে, তো আমাদেরকে ডেকে গেল, বললো যে আপনারা রেডি হয়ে যান, আফটার 20 মিনিট আমরা অ্যারাইভ করবো। যাই হোক, অসাধারণ এক জার্নি ছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে ট্রেন জার্নি না খুবই ভালো লাগে, মারাত্মক লেভেলের। এটা কেন জানি মানে ছোটোবেলা থেকে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা ব্লগ নিয়ে। চেষ্টা করব রেল জার্নির আরও কয়েকটা ভিডিও আনার জন্য। আমরা আরও বিভিন্ন অঞ্চলে যাব। এখানে হলো যে 17টা প্রভিন্সের মতো মানে স্টেট আছে, আই থিঙ্ক 14 অথবা 17। আমরা প্রত্যেকটাতে যাওয়ার চেষ্টা করব। অনেক লম্বা একটা সফরে আসছি, ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন, আমাকে ভালোবেসে যান, লাইক কমেন্ট ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দেখাতে থাকুন। আপনাদেরকে পুরো পৃথিবী দেখাবো আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এবং আমার তরফ থেকে আমি ট্রাই করব। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।